করা ছিল যে রিসেন্ট আজকে একটা প্রথম আলোতে নিউজ এসছে, রংবাজ একটা ছবি। এই ছবিতে বুবলি নামে যে মেয়েটা, তার সাথে আপাতত সে কাজ করবে না। আমি এই ধরনের অনেক নিউজ দেখছি যে সে কাজ করবে না, এই না সেই না। হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে যে সাকিব বলছে আমাদের ভালো জুটি, এবং সেটা ফেস্টিভ ডেতে আসছে, মানে ঈদে ঈদে সেই ছবিটা সে করছে। এবং তার ছবির যে ডিরেক্টর শামীম আহমেদ রনি, সে একটা স্ট্যাটাস দিয়েছে খুব সুন্দর করে যে কিং খান এখানে জয়েন্ট হচ্ছে, বসগিরি খ্যাত নায়িকা বুবলি সে এখানে অ্যাড হচ্ছে। এটা দেখে না, এগুলো নিয়ে আমার সাথে প্রায় 1-1.5 মাস হলে সাকিবের সাথে বাকবিতন্ড হচ্ছে যে করা যাবে না। ওই মেয়েটা অ্যাকচুয়ালি যেভাবে নিজেকে এক্সকিউজ করছে তোমার সাথে, তাতে করে মনে হচ্ছে যে এটা কেন হবে, তুমি তো জানো আমাদের বাচ্চা আছে। ও যদি এমন করে, এটা কিন্তু ফিউচারে খুব প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ আমরা মিডিয়ার মানুষ তো, যেটা শুনি যেটা রটে সেটাকে কিন্তু আমরা করি। তো ওর সাথে তোমার এত ইন্টিমেসি শুনছি, এটা একটু প্লিজ দূরে থাকলে বেটার হয়। তো সে বললো যে হ্যাঁ কাজ করেছি, এই সেই অমুক তমুক। একদিন আমি তার ফেসবুকে ওয়ালে দেখি যে ফ্যামিলি টাইম, মাঝখানে সাকিব বসা। তো এটা দেখে আমি ন্যাচারালি অনেক রেগে গেছি। রেগে আমি তখন তাকে বললাম যে কেন ফ্যামিলি টাইম দিবে। এটা তখন আমি তাকে বলেছিলাম যে মেয়েটার ওখান থেকে উঠিয়ে নিতে। তো সাকিব ভাই আছে যে মনির, তাকে দিয়ে আমি, আচ্ছা ভাই, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলেন? আচ্ছা, আপনি তো একসময় একজন নাম করা সাংবাদিক ছিলেন, তাই তো? জি। আচ্ছা, আমি যে বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশের হিট নায়িকা বুবলি, সে বলে আপনার আগের পুরনো স্ত্রী ছিল, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য কথা। তখনও একটা সাংবাদিক ছিল, হ্যাঁ, আমিও ওর সঙ্গে জড়িত ছিলাম, আমিও সাংবাদিক ছিলাম। হ্যাঁ, দুজন মিলে একই সঙ্গে বিভিন্ন তথ্য কালেকশন করতাম, ও নিউজ পড়তো। হ্যাঁ, এইভাবে জীবনযাপন করার পরে ওকে আমি বিয়ে করেছিলাম। মানে ওকে বিয়ে করার পরে, আগে আমার কথা সব শুনুন। আচ্ছা, বিয়ে করার পরে বেশ কিছুদিন আমার সঙ্গে সংসার করলো। হ্যাঁ, ফ্যাট করে ও চলচ্চিত্রে চান্স পেয়ে গেল। হ্যাঁ, একটা ছবিতে কাজ করলো, কাজ করার পর আরেকটা ছবির শিডিউল পালো। এইভাবে করতে করতে ওই চলচ্চিত্রে জড়িত হয়ে গেল। তারপর থেকে আমাকে সে কিছুদিন পরে কোর্ট এফিডেভিট করলো। কোর্ট এফিডেভিট করে সে চলে গেল, আমি একা হয়ে গেলাম। সেইভাবে আছি। কিন্তু ওর ঘরে আমার একটা সন্তান আছে। একটা সন্তান আছে না? আমার একটা সন্তান আছে। মাঝে মাঝে আমার দুঃখ হয় যে আমার বাচ্চাটা কোথায় আছে, কিভাবে আছে আমি জানি না। আসলে আমার খুব কষ্ট। দর্শক, আজকের ভিডিওটা মানে যারা পুরো ভিডিওটা দেখতে পারবেন তাড়াতাড়ি দেখেন, আর অন্যথায় যদি অল্প একটু দেখে চলে যান তাহলে ভাই আপনি এখনই চলে যান, আপনার ভিডিওটা দেখার দরকার নাই। কারণ আমি খুব গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখাবো। একটা দুইটা না, অনেক অনেক জিনিস দেখানো হবে, যেগুলো দেখলে আপনারা পুরা আজকে অবাক হয়ে যাবেন। সত্যি বলতাছি, কসম কেটে, যে আপনারা যেগুলা না দেখছেন, যেগুলা না শুনছেন, সেগুলি আজকে আপনাদেরকে দেখানো হবে। ঠিক আছে? তো দর্শক, চলে যাই আমরা মূল টপিকে। সেটা হচ্ছে এই যে আজকে থেকে 2-2.5 বছর আগে আমাদের শবনম বুবলি সাকিব ভাইকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল। তো চলুন আগে সেই স্ট্যাটাসটা আমরা পড়বো, তারপর কথা বলতেছি। মিস্টার সাকিব খান, আপনার বিষয়ে কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন, নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন, নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্রও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ করে আপনাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি। শেহজাদ খানের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই, কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো। আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি আপনার। আচ্ছা দর্শক, এটা আর পড়তে হবে না, আমি একটু বলতেছি। মাঝখানে সাকিব ভাই, মানে সাকিব খান আপনার বুবলিকে নিয়ে ওই যে ঈদের সময় শেহজাদকে নিয়ে গাড়ি দিয়ে ঘুরছিল, সেই কথাটাই মানে বুবলি অপমান করে সাকিব খানকে লেখছে। তো চলে যাই আমরা ভিডিওতে, তারপর বলতেছি। সো দর্শক, স্ট্যাটাসটা মানে শুনে কি মনে হলো? ওয়েট, এই স্ট্যাটাস যখন বুবলি দিয়েছে, তখন সাকিব ভাইও পাল্টা একটা স্ট্যাটাস দিয়েছে। সেটা আরো বিব্রতিকর, সেটা আরো ডেঞ্জারাস। তো চলুন দেরি না করে আমরা সেই স্ট্যাটাসটাও একটু পড়ে নেই। বুবলি একটা নষ্টা মেয়ে, ওর কারণে আজ আমার দেশে বিদেশে অপমানিত হচ্ছে। বুবলি আগে একটা বিয়ে হয়েছিল চট্টগ্রামে, ওই সংসারে ওর একটা মেয়ে সন্তান আছে। শুনেছি ওর পরিবার ও লুবি নোয়াখালীতে সবাই পরকীয়া ফ্যামিলি হিসেবে চিনে। ওর ইকবালের সাথে অবৈধ সম্পর্ক আছে।
আচ্ছা দর্শক, সাকিব ভাইয়ে যেই কথাগুলা বলছে, মানে আমাদের মেগা স্টার সাকিব খান, ঠিক আছে, মেগা স্টারের কি কোনো আত্মসম্মান আছে? এই মেগা স্টারের কোনো আত্মসম্মান আছে, কোনো ব্যক্তিত্ব আছে? নাই। আচ্ছা, ওকে। কিছু কিছু বুবলির ভক্তরা আমাকে কমেন্ট করেন, যে বলেন যে এই কথাটা, যে 2017 সালে ডিভোর্স হয়ে গেছে অপু বিশ্বাসের সাথে, তাহলে কেন অপু বিশ্বাস এখনো সাকিব সাকিব করে? ওকে, ওয়েট, উত্তর দিতেছি। আচ্ছা, ওই ডিভোর্স লেটারে অপু বিশ্বাস কিন্তু ওই ডিভোর্স লেটার দেখাইছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে ওই ডিভোর্স লেটার দেখাইছে। আপনারা কয়জন দেখছেন প্লিজ একটু জানান তো। অপু বিশ্বাস ভক্তরা বা বুবলির ভক্তরাও যারাই হন না কেন, মানে একটু জানান যে ডিভোর্স লেটারটা যে অপু বিশ্বাস দেখাইছে। হ্যাঁ, অপু বিশ্বাসকে ডিভোর্স দিছে সাকিব খান, সেটা ঠিক আছে, কিন্তু সেই ডিভোর্স লেটারে অপু বিশ্বাস সাইন করেনি। এক পক্ষ সাইন করলে সেটা কি তালাক হয়? আমার বোধগম্য নয়। আচ্ছা ওয়েট, এই বুবলির ভক্তরা শুনে যা, তোরা মানে অপু বিশ্বাসের কাবিননামা নিয়ে এত উঠে পড়ে লাগছস, মানে যে ছবিগুলা নিয়ে এখন ভায়োলেশন, মানে এই যে আমেরিকার ছবিগুলা নিয়ে, তো তোরা এত উন্মাদ হয়ে গেছস, তোদের বুবলির কাবিননামাটা একটু দেখাতে বল। আজকে কতগুলো ভিডিওতে আমি বলছি যে বুবলির কাবিননামাটা একটু দেখাতে, আর যদি দেখাতে পারে আমি বলছি আমার এই কানটা কেটে ফেলবো। আচ্ছা, তো বুবলির কাবিননামাটা দেখাতে সমস্যা কি? ওকে, একটু ওয়েট, আরো অনেক জিনিস দেখাবো। আপনারা ভাবতেছেন এই মানে আমি এই টপিকটা নিয়ে আবার আসছি কেন, এই যে আমেরিকার টপিকটা নিয়ে? হ্যাঁ, আরে আমেরিকার গোপন রহস্য ফাঁস হয়ে গেছে, সেটাই দেখাবো, একটু ওয়েট করেন। তাহলে কি বুবলি আমেরিকা যে সাকিব খানের সাথে অবৈধভাবে মেলামেশা করতেছে? এই বুবলির ভক্তরা উত্তর দে, ঠিক আছে? তোদের বুবলিকে কমেন্টে এখনই যাইয়া ইচ্ছা মতো তোরা লেখা পুড়িয়া ফেলবি যে মানে বুবলি আপু প্লিজ আপনার কাবিননামাটা দেখিয়ে দেন, ঠিক আছে? এই যে দেখেন, এই অভিনেতা ইরফান, ঠিক আছে, কিভাবে আপনাকে নিয়ে কথা বলতেছে, আপনার কাবিননামাটা দেখিয়ে দেন যদি আপনি হন। আচ্ছা, সে এলিগেশন দেখাচ্ছে কি তার কাছে কাবিননামা নাই, মানে কাবিননামার ফটোকপি নাই। কাবিননামার ফটোকপি আছে কার কাছে? সাকিব খানের কাছে। আচ্ছা দর্শক, যদি কাজীর মারফতে বিয়ে হয় তাহলে আমরা জানি কাজীর কাছে একটা মেন কপি থাকে, অথবা যদি উকিলের মারফতে বিয়ে হয় তাহলে উকিলের কাছে একটা মেন কপি থাকে। তো বুবলি তো আরামসেই যে উকিলের কাছ থেকে একটা মানে ফটোকপি এনে, মানে উকিলকে বললিতে হবে অথবা কাজীকে বললিতে হবে যে আমাকে একটা ফটোকপি দেন, ঠিক আছে, বা সে করে নিবে ফটোকপিটা, সেই ফটোকপিটা আইনা দেখা। সে কাবিননামা মানে সাকিব খান তো এটা জোর করার কিছু নাই যে সাকিব খান কাবিননামা দিচ্ছে না, এই সেই। আচ্ছা ওকে ফাইন, বুবলির কথাই ধরলাম যে সাকিব খান কাবিননামা দিচ্ছে না, এই জন্য সে দেখাতে পারছে না। আচ্ছা বুবলি আপু তোমাকে বলতেছি, যেই লোকটা কাবিননামা তোমাকে দিতে চাচ্ছে না, তোমার কথাই টানতেছি, বুঝলাম, কাজী বাদ, উকিল বাদ, সব বাদ, যেই লোকটা তোমাকে কাবিননামা দিতে চাইতেছে না, সেই লোকটাকে নিয়ে তুমি ঘুরা বেড়াইতেছো, তো সেই লোকটার ফিউচারে তোমার কি হতে পারে? তুমি তো শিক্ষিত, তোমাকে বলে তুমি শিক্ষিত মেয়ে, ঠিক আছে, মানে তোমার ভক্তরা বলে যে বুবলি শিক্ষিত, মানে সবসময় একটা কথা বলার সময় শিক্ষিত বলে, তো তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে তুমি এই কথাটা জানো না যে মানে একটা লোক, মানে একটা পার্সন কাবিননামা দিচ্ছে না তোমাকে, তার মানে তোমাকেও ডাস্টবিনে নিক্ষেপ করবে কোনো একদিন। এই সাকিব খান কোনো একদিন তোমাকেও ডাস্টবিনে নিক্ষেপ করবে। আর তুমি এই ছবিগুলা, এর আগের ভিডিওতে আমি বলছিলাম না দর্শক, যে ছবিগুলা বুবলি, হ্যাঁ এটা সত্যি যে দুজনের ভালোবাসা মিশ্রিত হয়ে ছবিগুলো তোলা হয়েছে, কিন্তু তার মধ্যে মানে বুবলির রিকোয়েস্টে ছবিগুলো তোলা হয়েছে, সেটার প্রমাণ আমি এখন করে দিতেছি, ঠিক আছে? স্ক্রিনে দেখেন, আমি মার্ক করে দিছি। এক জায়গা দিয়ে দেখেন যে সাকিব খান ইয়াকে নিয়ে হাঁটতেছে, মানে শেহজাদ খান বীরকে নিয়ে, আর আরেক জায়গা দিয়ে দেখেন বুবলি একটা ফরেনারকে, মানে ওই আমেরিকান কোনো মানুষকে বা অন্য কোনো আদার্স কোনো লোককে রিকোয়েস্ট করতেছে যে ভাই আমাকে একটা ছবি তুলে দেন। একটু ভালো করে দেখেন ছবি কি কথা বলে, হ্যাঁ ছবি কি কথা বলে, কি দেখা হয়েছে? আচ্ছা এবার আসি হিন্দু মুসলমান নিয়ে বুবলি ভক্তদের অনেক চুলকানি খাউজানি, ঠিক আছে?
তো হিন্দু মুসলমান নিয়ে যেহেতু চুলকানি খাও জানি, তো সেই ক্ষেত্রে শাহরুখ খান কিন্তু মেগা স্টার, তো শাহরুখ খান যেহেতু মেগা স্টার, তো শাহরুখ খানের বউ হিন্দু ধর্ম পালন করে, রাইট? আবার শাহরুখ খানকে অনুসার মানে করে, মানে ফলো করে শাকিব খান তার নিজের রিসোর্টের নাম রাখছে, শুটিং স্পটের নাম, তার ছেলের নাম রাখছে, ঠিক আছে? তো এটা কি শাহরুখ খানকে ফলো করে করছে না? করছে কিনা? হ্যাঁ, তো শাহরুখ খানের বেলায় এত কিছু ফলো করে আমাদের শাকিব ভাই, আর বলতে বাবা লাগতেছে না, দূর কি ভাই বলবো, আমাদের শাকিব খান সাহেব বলবো, শাকিব খানও বলবো না, আমাদের খান সাহেব শাহরুখ খানের এত কিছু ফলো করে, এই জিনিসটা একটু ফলো করতে পারে না যে হিন্দু মুসলমান এমনিতে ঘর করা যায় না? হ্যাঁ, আরে এটা বাদ দেন, অপু বিশ্বাস নিজের মুখে স্বীকার করছে যে প্রয়োজনে আমি মানে আবার মুসলমান হইতে রাজি আছি যদি শাকিব খান মেনে নেয়, ঠিক আছে? প্রয়োজনে, ঠিক আছে, কথাটা বলছে। মানে কেন বলছে, মানে শাকিব খান যদি মেনে নেয় তাহলে তার দরকার নাই ধর্ম চেঞ্জ করার কোনো দরকার আছে? হ্যাঁ, আচ্ছা, আপনারা কত বড় কালপিট। আমি একটু অপু বিশ্বাসের খুশির জন্য 2টা টিকটক করছিলাম আবরাম খান জয়কে নিয়ে। আপনারা পেজের মধ্যে, যদিও ভিডিওটা পেজে যাবে না, যায় কিনা আমি জানি না, আসলে আমি এখন থেকে তো আর ভিডিও বলছি পেজে দিব না। তো আপনারা কত বড় অমানুষ যে একটা শিশু বাচ্চাকে নিয়ে বলতেছেন যে সে তো প্রতিবন্ধীর মতো আচরণ করতেছে, মানে টিকটকের মধ্যে সে প্রতিবন্ধীর মতো নাকি আচরণ করতেছে। অপু বিশ্বাসকে বলতাছি, অপু বিশ্বাস, আবরাম খান জয় সাঁতার জানে না, তাকে পানিতে ফালিয়ে দাও। আবরাম খান জয়কে সাহসী বানাও, আবরাম খান জয়কে শিক্ষিত বানাও, আবরাম খান জয়কে শক্তিশালী বানাও, আবরাম খান জয়কে দিয়ে দেশের লাস্ট মেগা স্টার বানাও। যত টাকা লাগে কসম আমি দিব, ওরে মেগা স্টার বানাইতে হইলে যত টাকা লাগে, মানে ওর জিম করা হইতে, ওর বডি ফিটনেসের সব কিছু খরচ মেনটেন করব আমি, ঠিক আছে? আপনারা এখন এই কথাটা বলছি না, অলমোস্ট এই টিকটকের মধ্যেই অপু বিশ্বাসও ছিল, যে অপু বিশ্বাসকে নিয়ে টিকটক করাতে বলছেন যে অপু বিশ্বাসকে আমি বিয়ে করতে। এমনকি অপু বিশ্বাসের কিছু ভক্তরাও আমাকে এই কথাটা বলছেন যে ভাই, যেহেতু শাকিব খান লুচ্চা, ঠিক আছে, এইভাবে বলছেন, শাকিব খানের ক্যারেক্টার ভালো না, আপনি তো অপু বিশ্বাসের বন্ধু তো চাইলে ইচ্ছা করলে বিয়ে করতে পারে অপু বিশ্বাসকে। ছি, নাউজুবিল্লাহ। অপু বিশ্বাস শুধু আমার বন্ধু না, অপু বিশ্বাস আমার বোন, ঠিক আছে? তার আমি বোনের চোখে দেখি। আপনারা এগুলা কি বলতেছেন? হ্যাঁ, আপনাদের মাথা ঠিক আছে? সো এই আবরাম খান জয়ের কথায় আসি। আবরাম খান জয় দেশের লাস্ট মেগা স্টার হবে, ঠিক আছে? যদি অপু বিশ্বাস একটু আমার কথাগুলা শুনে, ঠিক আছে, একটু কথাগুলা শুনে, আমি বানাবো, আমি তৈরি করব। কারণ আবরাম খান জয়ের হাইট, মানে কিন্তু গঠন কিন্তু অনেক লম্বা চূড়া, ঠিক আছে? ওই শেহজাদ খান বীরের মতো লিলিফুট না, সরি, মানে খাটো না। আমি কোনো বাচ্চাদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে পারবো না, খাটো না। শেহজাদ খান বীর কিন্তু একটু খাটো হবে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে মানে আবরাম খান জয়ের গঠনটা একটু বড় সড়ো। তো আমি আজকের এই ভিডিওতে লাস্ট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, অপু বিশ্বাসকে যদি আমেরিকা থেকে শাকিব খান আসার পর যদি এরকম কিছু দেখি, অপু বিশ্বাস, তোমাকে বলছি অপু বিশ্বাস, মনে করো আমি তোমার বন্ধু না, উইদাউট আমি কোনো মিডিয়ার পার্সন না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটার। মনে করো তোমাকে নিয়ে কথা বলে পেট চালাই, ঠিক আছে, টাকা পয়সা আসে, 2 টাকা আসে তোমাকে নিয়ে কথা বললে, মনে করো এটাই। তুমি যদি নেক্সট টাইম আমি দেখি যে শাকিব খানের সাথে আবারও এরকম ছবি তুলে, মানে যেরকমটা পিছনে দেখছি, বুবলি তুলে ছবি দিছে, আবার তুমি দিছো, যদি এরকমটা তুমি করো, তাহলে আমি হয়তো আর মিডিয়া নিয়েই কথা বলবো না শাকিব খান বুবলি। মিডিয়া নিয়ে কথা বলাটাই মানে শাকিব খান বুবলি অপু বিশ্বাস, এছাড়া তো আর কোনো টপিক নাই। কেউ কি অন্য কোনো নায়ক নায়িকা নিয়ে কথা বলে না, ঠিক আছে? তো আমি হয়তো বা এই মিডিয়া নিয়ে কথা বলা ছেড়ে দেবো, ঠিক আছে? পুরা একবার তোমাকে নিয়ে কথা বলা তো ছাড়বই, একবার মিডিয়া নিয়ে কথা বলা ছেড়ে দিব, ঠিক আছে? আর আমার পার্সোনাল পেজে আমি সবসময় লেখালেখি করে থাকি রাজনীতি বিষয় নিয়ে, তো এখন থেকে রাজনীতি কন্টেন্ট বানাবো। যদি মানে
তখন থেকে মানে যদি আমি এরকম কিছু দেখি যে বেহিয়ার মতো নির্লজ্জর মতো তুমি আবারও শাকিব খানের সাথে মানে আমার কিছু বলার নেই, আমার জিততে ফাইটটা জিতেছে, জানেন না জিততে ফাইটটা জিতেছে। লেখেন না কেন শাকিব খান বয়কট, শাকিব খান বয়কট লেখেন না কেন? হ্যাঁ লেখেন না কেন? এখনো লেখেন না কেন বয়কট শাকিব খান? শাকিব ভাই আপনার কত ভক্ত কমছে জানেন? হ্যাঁ 4% মধ্যে 3% ভক্ত কমে গেছে, আপনি জানেন না। একটু দেশে আসেন, খবর নিয়ে দেখেন, একটু খবর নিয়ে দেখেন, ঠিক আছে? মানুষ ছি ছি করতেছে আপনাকে নিয়ে, ছি ছি চারোদিকে, টিকটকে যাই, ইনস্টাগ্রামে যাই, মানে যেখানেই যাই, ঠিক আছে? শুধু এই মানে শাকিব খানকে নিয়ে ছি ছি করতেছে। তো আপনারা একটু কমেন্ট বক্সে ছি চিটা একটু করে দেন। সো আমি আসলে একটা অনুষ্ঠানে যাব, দেখতেছেন পার্টি শার্ট পরা, তো আমি জানি না ভিডিওটা আমি অনুষ্ঠানে যাওয়ার আগে এডিটিং করে আপলোড দিয়ে কুলাতে পারবো কিনা, মানে মানে টাইমটা মেনটেন করতে পারবো কিনা। তা না হলে ভিডিওটা হয়তো বা রাত্রেবেলা দেখতে হবে বা সন্ধ্যার সময় দেখতে হবে। আমি একটা আমাদের বাঙালিদের একটা অনুষ্ঠান আছে এখানে, তো এই জন্য আমি যাচ্ছি। তো যাই হোক, লাস্ট কথা হচ্ছে এটাই কথা, অপু বিশ্বাস যদি নির্লজ্জের মতো, যদি অপু বিশ্বাসের মধ্যে একটু লজ্জা শরম এগুলা থাকে, তাহলে যদি এরকম ছবি আর কখনো দেখি, দেখেন একটা দৃশ্য, দেখেন দেখেন কানতেছে, এটা কিন্তু কানতেছে, এটা হাসতেছে না, চোখ দেখেন, চোখ চোখ দেখেন, চোখ চোখ দেখেন, কষ্ট পাচ্ছে মেয়েটা, আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি, আমি বুঝতে পারতেছি। তো তবুও অপু বিশ্বাসকে বলতেছি, তুমি যদি নির্লজ্জের মতো আবারও এরকম করো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবা। আমার 7-8টা চ্যানেল বাদ হয়েছে তোমাকে নিয়ে কথা বলতে যায়, তোমাকে নিয়ে আর সাকিব ভাইকে নিয়ে, দুজনকে নিয়ে মিথ্যা কথা বলবো না, কারণ আমি প্রতিবাদ করছি। আর এই সাকিব ভাইকে বলতেছি, সাকিব ভাই আপনার হয়ে কত প্রতিবাদ করছি ভাই। এই যে সো কল হিরো আরফান নিশুকে জোতা পিটা করতে যায় একটা চ্যানেল হারাইছি, একটা চ্যানেল ধ্বংস করে দিছি জোতা পিটা করতে যায়। একবারে ভিডিও সামনে এসে জোতা পিটা করছি, বলছি যে চটাং চটাং করে আরফান নিশুকে জোতা দিয়ে পিটাবো, ঠিক আছে? শুধু আপনার পক্ষ হইয়া, আর সেই আপনার বিরুদ্ধে আজকে আমরা কথা বলতেছি। কেন ভাই, কেন এরকম হবে? হ্যাঁ ফারজানা আপনার সবচেয়ে মানে ডাই হার্ট ফ্রেন্ড, সেই ফারজানা ভিডিও বানানো বন্ধ করে দিছে। সে এখন রিলস ভিডিও ছাড়ে, তার নিজস্ব ভিডিও ছাড়ে। হ্যাঁ এটাই করা উচিত, এটাই করা উচিত। আর আমি তো আপনার সিনেমার যত রিভিউ আছে এগুলো আগে পরে করছি, আর সামনে দেখা যাক, সামনে অবস্থা বুঝে ব্যবস্থা নিব। যদি দেখি যে আপনি এই বুবলিকে এত বাজে কথা বলার পরেও, দুশ্চরিত্রা নষ্টা মহিলা বলার পরেও যদি আবারও ওয়ান মোর ঘুরে বুবলির কাছে যান, তাহলে হয়তোবা আপনার সিনেমা নিয়ে আর কোনোদিন কথা বলা হবে না। আর এমনি তো আমি কথা বলতে চাচ্ছি না আপনাকে নিয়ে, আপনি ভাই অনেক বিশাল, ঠিক আছে? আপনি বিশাল হইতে পারেন ভাই, কিন্তু আপনি এখনো বাংলাদেশের তালিকার মধ্যে আসেন না, মানে টাকা পয়সার দিক থেকে। আমি তালিকার মধ্যে আছি, কথা বুঝতে পারছেন ভাই? একটা কথা মাথায় রাখবেন, আপনিও সেলিব্রিটি আপনার জায়গা থেকে, আমিও সেলিব্রিটি আমার জায়গা থেকে। আপনি সেলিব্রিটি হচ্ছেন মানে ফিল্ম করে, মুভি করে, ঠিক আছে? আর আমি অন্য জায়গা দিয়ে, ঠিক আছে? হয়তোবা আমার ভিতরের খবরটা আপনাকে কখনো শেয়ার করা হয় নাই, কথা সামটাইম যদিও বলা হয়। সো ভাই ঠিক আছে, কিছু মনে করবেন না সাকিব ভাই। আর অপু বিশ্বাস, যেটা বলছি মাথায় রেখো, আমাকে বাধ্য করো না যে তোমাকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিতে, ঠিক আছে? এই ডিসপ্লেতে কিন্তু আমি শেষ করে দিছিলাম, তোমার জন্যই আবার এই ডিসপ্লেতে বসছি। ও আরেকটা কথা, বুবলির ভক্তরা তো বলবে আবার আপনার পিছনে তো মদের বোতল, আপনি তো মদ খেয়ে কথা বলেন, আপনি তো নেশা করে কথা বলেন। হ্যাঁ আমার মদের বোতল দিয়ে আমি ডিসপ্লে করছি, ডিসপ্লে না এটা, মানে আমার বাসায় গেস্ট আসলে কোন ব্র্যান্ডের মদ খাবে এখান থেকে দিই, ঠিক আছে? বুবলির ভক্তদের কথা তো কি বলবো আমি জানি না, বুবলিরও কিনার সামর্থ্য আছে কিনা এগুলা জানি না, ঠিক আছে? আল্লাহ হাফেজ।